আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে আস্ত জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার খুব সহজে তৈরি করা যায় সেটি দেখাবো। জলপাইগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটি কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন জলপাইগুলো হালকা সিদ্ধ করে নেব। চুলাটা অন করে দিলাম। জলপাইগুলো আমি হালকা একটু সিদ্ধ করে নিলাম। আমি বেশি সিদ্ধ করব না, জাস্ট হালকা একটু সিদ্ধ করে নিলাম। রঙটা একটু পরিবর্তন হলেই আমি চুলার জালটা বন্ধ করে দিব। এখন চুলা থেকে নামিয়ে নেব। ঝুড়ির ভিতরে ঢেলে পানিটা ঝরিয়ে নিয়েছি। এই জলপাইগুলো রোদে দিয়ে পানিটা শুকিয়ে নেওয়া যায়, আবার একটা কাপড়ের উপরে বিছিয়ে ফ্যানের নিচেই দিয়ে পানিটা শুকিয়ে নেওয়া যায়। সব জলপাইগুলো আমি একটা কাপড়ের উপরে বিছিয়ে ফ্যানের নিচে দিয়ে পানিটা শুকিয়ে নিয়েছি। এইভাবে জলপাইগুলো একটু কেটে নিতে হবে যাতে মশলাটা ভালোভাবে জলপাইয়ের ভিতরে ঢোকে। বুটার অংশে এরকমের ময়লা থাকে বন্ধুরা, বুটার অংশ কেটে ফেলে দিয়ে একদম হাঁটি পর্যন্ত কেটে নিতে হবে। হালকা সিদ্ধ করে নিয়ে এভাবে কাটলে অনেক সহজে কাটা যায়। কাটা অবস্থায় কাটতে গেলে অনেক কষ্ট হয় বন্ধুরা। সবগুলো জলপাই আমি ছুরি দিয়ে এভাবে কেটে নিয়েছি। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি গরম হলে এর মধ্যে আমি 1 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটি গরম হলে এর মধ্যে আমি 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম, শুকনা মরিচ দিলাম, একটা তেজপাতা দিলাম। এইগুলো আমি হালকা একটু ভেজে নিব। এখন এর মধ্যে আমি কয়েকটা রসুনের কোয়া দিলাম। চুলার জালটা একদম মিডিয়াম রাখতে হবে। এখন এর মধ্যে সিদ্ধ করে রাখা জলপাইগুলো দিয়ে দিলাম। আচারটা একদম মিডিয়াম হিটে আস্তে আস্তে নেড়ে দিয়ে আচারটা তৈরি করতে হবে যাতে আচারটা পুড়ে না যায়। হাই হিটে আচারটা তৈরি করা যাবে না। আমি এখানে জলপাইগুলো একটু তেলের উপর হালকা ভেজে নিব। এ পর্যায়ে চুলার জালটা একদম মিডিয়ামে রাখতে হবে। চুলার জালটা বাড়ানো যাবে না, মিডিয়াম হিটেই আচারটা তৈরি করে নিতে হবে। এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম, হাফ কাপ সিরকা দিলাম, সাদা সিরকা। সিরকাটা দিলে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে, সহজে নষ্ট হবে না। আমার এখানে জলপাইয়ের পরিমাণ কম, এই কারণে আমি সব মশলায় কম পরিমাণে দিচ্ছি। জলপাইয়ের পরিমাণ বেশি হলে মশলার পরিমাণও বেশি দিয়ে দিতে হবে। এখন চিনিটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব জলপাইয়ের ভিতর। চুলার জালটা একদম মিডিয়ামে রাখতে হবে, চুলার জালটা বাড়ানো যাবে না। আমি এখানে হাফ চামচ লবণ দিলাম, হাফ চামচ হলুদের গুঁড়া দিলাম, হাফ চামচ মরিচের গুঁড়া দিলাম। চুলার জালটা লোতে রাখতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। আমি এখানে 2 চামচ পরিমাণ সরিষা বাটা দিলাম। এখানে আমি 1 চামচ পাঁচফোড়ন এবং একটা শুকনা মরিচ ব্লেন্ডারে একটু গুঁড়া করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। এখন এইগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আপনারা এখানে সরিষা বাটাটা ব্যবহার করতে পারেন। আমি ব্লেন্ডারে সরিষাগুলো গুঁড়া করে নিয়েছি। সরিষা বাটার সময় ভিনেগার দিয়ে বাটতে হবে, কোনো পানি ব্যবহার করা যাবে না। পানি থাকলে আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, দীর্ঘক্ষণ ভালো থাকে না। এগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে দেব। বন্ধুরা, সরিষাগুলো আমি ধুয়ে রোদি দিয়ে শুকিয়ে একটা কৌটায় রেখে ফ্রিজে নরমালে রেখে দিলে সরিষাগুলো ভালো থাকবে, সরিষা তিতা হবে না। যখন প্রয়োজন তখন বের করে সরিষাগুলো ব্যবহার করা যায়। আমি শুকনা মশলাগুলো আগে ব্যবহার করি নাই,
পরে ব্যবহার করছি, কারণ তেলের উপরে অনেকক্ষণ ধরে মশলা ভাজলে মশলাটা তিতা হয়ে যায় খেতে। নামানোর আগে একটু খেয়ে দেখতে হবে লবণ ঝাল মিষ্টি ঠিক আছে কিনা। এখানে আমি কালো সরিষাটা ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা সরিষাগুলো ব্যবহার করতে পারেন। আমার জলপাইয়ের আচার তৈরি হয়ে গেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিব, চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামানোর পর ঠান্ডা হলে আমার আচারের এরকমের কালার হয়েছে। জলপাইয়ের আস্ত আচারগুলো বেশি সময় ধরে রান্না করা যাবে না, এতে জলপাইগুলো শক্ত হয়ে যাবে। অল্প সময়ের মধ্যেই আচারগুলো তৈরি করে নিতে হবে। আমি একইভাবে একই প্রসেসে জলপাইয়ের এই আচারটা তৈরি করে নিয়েছি। জলপাইগুলো হালকা সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে জলপাইগুলো হাত দিয়ে ভেঙে তারপরে আচারটা তৈরি করেছি। যেভাবে আমি জলপাইয়ের আস্ত আচারটা তৈরি করেছি একইভাবে এই আচারটা তৈরি করেছি। শুধু এই আচারটা জলপাইগুলো আস্ত রেখেছি আর এই আচারটা হাত দিয়ে ভেঙে গুঁড়া করে দিয়েছি। আপনারা চাইলে দুইভাবে আচারটি তৈরি করে নিতে পারেন। জলপাইগুলো কাচের বয়ামে রাখতে হবে। কাচের বয়ামটি ভালোভাবে ধুয়ে রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে। একটুও পানি যেন বয়ামের ভিতরে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। জলপাইগুলো কাচের বয়ামে রেখে ফ্রিজের নরমালে রেখে দিলে ভালো থাকবে, যখন প্রয়োজন তখন বের করে খাওয়া যাবে। আবার যারা ফ্রিজে রাখতে না চান তারা বয়ামের ভিতর জলপাইয়ের আচারগুলো রেখে তেল দিয়ে ডুবিয়ে রাখতে হবে, যাতে জলপাইগুলো দীর্ঘদিন ভালো থাকে। আর মাঝে মাঝে রোদ দিতে হবে যাতে জলপাইয়ের আচারগুলো ভালো থাকে। চামচ দিয়ে আচার খেতে হবে, হাত দেওয়া যাবে না, হাত দিলে তাড়াতাড়ি আচার নষ্ট হয়ে যাবে। আমার আচার তৈরির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।